শিবির সম্পর্কে কতটুকু জানেন? শিবির সম্পর্কে এতদিন ক্যাম্পাসের বাইরে বা ক্যাম্পাসে ঢোকার পরে ক্যাম্পাসে আসলাম মাত্র 1 মাস 1.5 মাসের মতো ক্লাস করেছি। তো শিবিরকে আগে থেকে খুব ভালো লাগতো, এখনো শিবির মানে শিবিরের কাজ যতদিন দেখছি তত শিবিরের প্রতি আমাদের আর কি এটা বেড়ে যাচ্ছে। আর এই তো শিবিরকে মানে অন্যান্য ছাত্র সংস্থার তুলনায় আমার মনে হয় যে শিবির সেরা, শিবিরের সাথে অন্যটার তুলনা হবে না। কি কারণে ছাড়া মনে হচ্ছে? শিবিরের প্রথমত বলবো ওদের হচ্ছে শিবিরের ডিসিপ্লিন, তারপরে শিবিরের যারা সদস্যবৃন্দ আছে তারা হচ্ছে আপনার হাইলি এডুকেটেড বলা যায় তাদের অভিজ্ঞতার দিক থেকে বা লিডারশিপ কোয়ালিটি। তো এইসব দিক থেকে আমার মনে হয় যে শিবির সেরা অন্যান্য ছাত্র দলের মানে ছাত্র সংস্থার তুলনায়। সরি, আমরা শিবিরকে দেখি যে একটি ট্যাগ দেওয়া হয় গুপ্ত গুপ্ত, শিবিরকে আসলে গুপ্ত ছিল কিনা? না, শিবির কখনোই গুপ্ত ছিল না, এটা বলা যাবে না। আপনি দেখবেন যে এই ন্যারেটিভ গুলা দাঁড়া করে কারা, যাদের হচ্ছে মানে শিবিরের কোয়ালিটি এগুলা দেখে যারা জেলাস ফিল করে বা এটাকে যারা হচ্ছে আপনার মানে একটা এটা আসলে কি শিবিরের আইডিওলজি অন্যান্য দলের সাথে মিলবে না, ওরা একদম ভিন্ন একটা আইডিওলজি মেনটেন করে। তো এই ক্ষেত্রে বলা যায় যে শিবির অন্যান্য তুলনায় আলাদা বা কম্পারেটিভলি আলাদা বলা যায়। শিবিরকে গুপ্ত ট্যাগ এটা আসলে আমার মনে হয় যে রিউমার ছাড়া আর কিছুই না। মানুষ হচ্ছে যারা ধরেন মানে যাদের আদর্শিক রাজনীতি যেটাকে বলে, তো এইটা যাদের মনে হয় যে যারা যেটা বুঝে এটা শিবিরকে তারা হচ্ছে গুপ্ত বলার কোনো কারণই আসে না। তো শিবিরকে যতদিন ধরে চিনি বা শিবিরকে দেখছি এটা আসলে একটা রিউমার্স বা মানুষের বানানো একটা ন্যারেটিভ ছাড়া আমার মনে হয় না যে এটা কিছু। শিবির মানে অন্যান্য সংস্থার তুলনায় শিবির সেরা, এটার সাথে কোনো তুলনা হবে না বাংলাদেশে যতগুলো এক্সিস্ট করে ছাত্র সংস্থাগুলো আর কি। আমি মোটামুটি হচ্ছে মানে এই বেশি জানা শুরু করছি হচ্ছে এই জুলাই আন্দোলন বা গণ অভ্যুত্থানের পর থেকে। এরপর থেকে হচ্ছে রাজনীতি বিষয়ে একটু ইন্টারেস্ট জাগে। আর মেনলি বলে থাকি আমি হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, তো এই রিলেটেড আসলে মানে রাজনীতি নিয়ে একটু ইন্টারেস্ট কাজ করে। তো শিবিরকে বললে আমি হচ্ছে বলবো যে আগে থেকেই ক্লাস 9-10 এই থেকে চিনি, কিন্তু ক্যাম্পাসে আসার পর আরো বেশি ভালোভাবে জিনিসটা আরো সামনে থেকে আর কি এক্সপ্লোর করার পাচ্ছি। যেহেতু 9-10 থেকে চেনেন, শিবিরকে আসলে গুপ্ত ছিল কিনা? না, শিবির কখনোই গুপ্ত ছিল না, এটা বলা যাবে না। আপনি দেখবেন যে এই ন্যারেটিভ গুলা দাঁড়া করে কারা, যাদের হচ্ছে মানে শিবিরের কোয়ালিটি এগুলা দেখে যারা জেলাস ফিল করে বা এটাকে যারা হচ্ছে আপনার মানে একটা এটা আসলে কি শিবিরের আইডিওলজি অন্যান্য দলের সাথে মিলবে না, ওরা একদম ভিন্ন একটা আইডিওলজি মেনটেন করে। তো এই ক্ষেত্রে বলা যায় যে শিবির অন্যান্য তুলনায় আলাদা বা কম্পারেটিভলি আলাদা বলা যায় অন্যান্য ছাত্র সংস্থার তুলনায়। আজকে এখানে আসতে কত টাকা দেয়া লেগেছে? আজকে এখানে আসতে কোনো টাকাই দেওয়া লাগেনি, একদম ফ্রি ছিল সবকিছু। মানে ফ্রি অনেক গিফট দিয়েছে আমাদের, কোরআন দিয়েছে, তারপরে হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি কি গিফট পেয়েছে, আমাকে একটু খুলে দেখাচ্ছে কি কি গিফট পেয়েছেন। আমাদের গিফটের মধ্যে সবচেয়ে সেরা গিফট আমার কাছে যেটা মনে হয়েছে এটা হচ্ছে কোরআন শরীফ, এটা দিয়েছে। না, এটা প্রত্যাশার মধ্যে ছিল না, একদম আনএক্সপেক্টেড ছিল যে দিবে, তো এটা দিয়েছে। আর হচ্ছে একটা এই ডায়েরি দিয়েছে আমাদের, যেটা কাজে লাগবে অনেক ক্ষেত্রেই ক্লাসে। তারপরে হচ্ছে স্ন্যাক্স আইটেম দিয়েছে কিছু, তারপরে আমাদের হচ্ছে ব্যাগ দিয়েছে একটা, তো এই অনেক বেশি কলম এসব দিয়েছে, চাবির রিং, তারপর হচ্ছে এই ব্যাগ এগুলা। দেখা রয়েছে গুপ্ত গুপ্ত, কেনই গুপ্ত এটা দেওয়া হচ্ছে? এটা আসলে আমার মনে হয় বিএনপি বা ছাত্রদল থেকে এদেরকে একটু না নিচে নামানোর জন্য এই কাজটা করা হচ্ছে। আমার তো তেমন কিছু মনে হয় না, সবই তো প্রকাশ্যেই করছে, এখানে গুপ্ত তো কোনো বিষয় নেই। শিবির সম্পর্কে কি আপনি এর আগে জানতেন? শিবির সম্পর্কে জানতাম যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা গুপ্ত অবস্থায় ছিল, এরকম কিছু ব্যাপার স্যাপার জানতাম আর কি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গুপ্ত গুপ্ত, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই লেখাটি শোভা পাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নবীন বরণ অনুষ্ঠানে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক লেখা রয়েছে এই গুপ্ত গুপ্ত। আরেকটি লেখা আছে, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সেটা হলে পড়াশোনা করো তো করতে হবে, শিক্ষামন্ত্রীর একটি ডায়লগ এখানে লেখা রয়েছে। অনেক কিছুই এখানে স্থান পেয়েছে। দর্শক আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো যে এখানে কি কি স্থান পেয়েছে এবং কি পরিমাণ স্টুডেন্ট এখানে আজকে জড়ো হয়েছে। ডাকসুর ভিপি কয়েকদিন আগে বিয়ে করেছে, আপনার অনুভূতি কি? ভিপি আমাদের ভিপি ভাই বিয়ে করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার সামনের জীবন সুন্দর করুক, তার পথ চলাকে আরো মসৃণ করে দিক, তাদের জীবনে আল্লাহ তাআলা বরকত দিক, এই আমার দোয়া। ভিপি সাদিক কেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে অধিক জনপ্রিয় ছিল, এখন বিয়ের কারণে ছাত্রীদের কাছে বিশেষ করে জনপ্রিয়তা কমবে কিনা? জনপ্রিয়তা আমার কথা যদি বলি হচ্ছে তিনি আমাদের বড় ভাই, কখনোই তাকে ওইরকম দৃষ্টিতে দেখা হয়নি। সত্যি বলতে তার সাথে কখনোই দেখা হয়নি। আমরা হচ্ছে ক্যাম্পাসের বাইরে যেহেতু আছি, তার সাথে কখনোই দেখা সাক্ষাৎ হয়নি। তবুও তাকে আমার একজন বড় ভাই হিসাবে, একজন লিডার হিসাবে ভালো লাগে।
কিন্তু বিয়ে করেছে বলে যে তার জনপ্রিয়তা আমার কাছে কমে যাবে ব্যাপারটা ওরকম না।